প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে, নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি। মানে কি, বিভিন্ন স্কুল তারা নানা রকম সামগ্রী তৈরি করেছে, আর করার পরে একটা পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মানে কি, পুরুলিয়া জেলার একটা মাঠে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে তিনটে স্কুলের নাম এখানে দিয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির আর নজরুল প্রাথমিক বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব, দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। আচ্ছা, এবারে দেখো, ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাটির জিনিস বিক্রি করবে, মাটির জিনিস বিক্রি করে 110 টাকা পেয়েছে। নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে 101 টাকা পেয়েছে। নজরুল প্রাথমিক বিদ্যাভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। তাহলে এবারে দেখো, যে স্কুল যত টাকা পেয়েছে সেই টাকাগুলি আমাদের একক কাঠি, দশক কাঠি, শতক কাঠিতে পুঁতি দিয়ে বসাতে হবে। ঠিক আছে, দেখো পুঁতি এখানে বসানোই আছে। দেখো, ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাটির জিনিস বিক্রি করে 110 টাকা পেয়েছে। এইখানে দেখো 110 লেখা আছে সংখ্যাতে, আবার ভাষাতেও লেখা আছে 110। এক শতক, দেখো শতক কাঠিতে একটা সবুজ পুঁতি। এক দশক, দশক কাঠিতে একটা হলুদ পুঁতি। এককের ঘরে শূন্য, একক কাঠিতে শূন্য, কিছু নেই, এটা করেই দেওয়া আছে। ঠিক আছে, আবার দেখো 101 টাকা কারা পেয়েছে? নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে। তাহলে দেখো শতকের ঘরে এক শতক, সবুজ পুঁতি বসানোই আছে একটা। দশকের ঘরে শূন্য, তাহলে দশকের ঘরে কোনো আমরা পুঁতি দেব না। আর এককের ঘরে দেখো 1 আছে, তাহলে একটা লাল পুঁতি, তাহলে 101 হয়ে গেল। এবারে দেখো এখানে দিয়েছে 202। 202 কারা পেয়েছে? নজরুল প্রাথমিক বিদ্যাভবন। কি করে পেয়েছে? আঁকা ও পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। 200 মানে 2 শতক, দেখো দুটো সবুজ পুঁতি। দশকের ঘর শূন্য, ফাঁকা, শতকে শূন্য দেব, কিছু দেওয়ার নেই। আর এককে দুটো লাল পুঁতি, তাহলে আমরা এখন এখানে লিখব 202 বা 202। 200 বা 2 শতক 2, এটা আমি বাইরে লিখছি, ভেতরে ঠিক ধরবে না। 202, 202, 2 শতক 2, যা খুশি বলো, একই কথা। ঠিক আছে, এবারে দেখো এটা বোঝা গেল তো। এইবারে দেখো কি বলছে, এখানে কতগুলো একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি দিয়েছে, দিয়ে সংখ্যা বলে দিয়েছে, পুঁতি বসাতে হবে। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে দেখো বলেছে 4 শতক, এখানে দেখো 4 শতক বলেছে, তাহলে আমি 4টে সবুজ পুঁতি দেব, তাই তো? 4টে সবুজ পুঁতি দাও, সবুজ রং দিয়ে এরকম পুঁতি বসিয়ে দাও। 4টে পুঁতি বসিয়ে দিলাম সবুজ দিয়ে। 2 দশক, তাহলে দশকে কি করতে হবে? হলুদ পুঁতি দিতে হবে আমাকে। চলো হলুদ রং দিয়ে দুটো পুঁতি দিয়ে দিই। হলুদটা একটুখানি হালকা লাগছে না? আচ্ছা, তোমরা বুঝতে পারবে। তাহলে 4 শতক, 2 দশক, 1 একক, তার মানে আমরা এককের কাঠিতে একটা লাল পুঁতি বসাবো। তাহলে এখন আমাদের কি লিখতে হবে? 4 শতক মানে শতকের ঘরে 4, 2 দশক, দশকের ঘরে 2, আর এককের ঘরে 1, মানে কি হলো? 421। তাহলে এখানে লেখো 421। 421 লিখতে পারো, 421 লিখতে পারো, যা খুশি। 421, 21টা আমি ঘরের বাইরে লিখছি, কারণ ঘরটা খুব ছোট। এইবার দেখো কি দিয়েছে,
4 শতক, 4 শতক মানে সবুজ পুঁতি 4টে বসিয়ে দাও, সবুজ রং দিয়ে 4টে পুঁতি করে দাও, 4টে পুঁতি হয়ে গেল। 5 দশক মানে কি 5টা হলুদ পুঁতি দিতে হবে, তাহলে দেখো 5টা হলুদ পুঁতি দাও, 1 2 3 4 5, 5 দশক 5টা হলুদ পুঁতি। আর 3 একক মানে 3 একক মানে 3টে লাল পুঁতি, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখব, 4 4 5 3, 4 শতক 5 দশক 3 একক মানে 453। এইবার দেখো পরেরটায় পুঁতি বসানোই আছে, পুঁতি 3টে পুঁতি বসানো আছে, শতক কাঠিতে 3টে সবুজ পুঁতি বসানো আছে, তাহলে 3 শতক লিখে দাও 3। দশক কাঠিতে হলুদ পুঁতি কটা, 3টে, 1 2 3, তাহলে এখানে আবার লেখো 3। একক কাঠিতে কটা পুঁতি, 1 2 3 4, 4টে লাল পুঁতি মানে এখানে লিখে দাও 4, 4 একক। 3 শতক 3 দশক 4 একক, 3 3 4, তাহলে কি হবে ভাষায় লিখলে 300 বা 300, 300, 3 আর 4 34, 34, 3 শতক 3 দশক 4 একক মানে 3 3 4 মানে 334। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।